এই গুম, খুন, আয়নাঘর, নির্যাতন সব সত্য। নগর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানীকে। গতকাল বুধবার রাতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক পোস্টে মন্তব্য করেন এই রফিকুল ইসলাম মাদানী। ফেসবুকে পোস্টে তিনি লেখেন, এই ইলেকট্রিক চেয়ারে আমাকে বসানো হয়েছিল, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এই চেয়ারের কারণে কাশিমপুর 2-এ জাহাঙ্গীর বাই নামে একজন স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছে। তিনি আরও বলেন, খোকন বাই নামে একজন আমার পাশের রুমে থাকতো, তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে। রফিকুল ইসলাম মাদানী বলেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট, নড়াচড়া করতে পারতাম না, নামাজ পড়লে হাতে দুপাশে দেয়াল লাগতো। আর এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ আয়নাঘরে ইলেকট্রিক চেয়ার নিয়ে ফেসবুক পোস্টে লেখেন, 2 ফিট বা 4 ফিট জায়গার মধ্যে থাকা এর টয়লেট। এই এমন সেল ছিল 9টা, মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকু ছিল না। উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে রফিকুল ইসলাম মাদানী মন্তব্য, যেখানে 4,500-এর বেশি রিয়েক্ট করেছে।